দর্শক স্বাগত পূবলী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। প্রথম রোজায় জমজমাট রাজধানীর ইফতার বাজার। রমজান মাস এলেই পুরান ঢাকার চকবাজার যেন এক ভিন্ন রূপে সেজে ওঠে। তবে স্বাদের পাশাপাশি এর মান নিয়ে এখন উঠেছে প্রশ্ন। এদিকে রোজার প্রথম দিনে চট্টগ্রামেও নানা রকম ইফতারের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এক পাশে জালি কাবাব, সুতি কাবাব, অপর পাশে জিলাপি, দই বড়া। ঠিক কাছেই রয়েছে হালিম, রোল, সমুচা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। তালিকা যেন শেষ হওয়ার নয়। একটু সামনে এগুলোই দেখা মিলবে প্রায় 120 বছর পুরনো বিখ্যাত ইফতার আইটেম বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভৈরা লইয়া যায়। বড় বাপের পোলায় খায় এই পদটি চকবাজারের ইফতারের অবিচ্ছেদ্য অংশ। গরুর মাংস, ডিম, সুগন্ধি চাল এবং নানা মশলার মিশ্রণে তৈরি এই খাবারটি স্বাদে অতুলনীয়। দাম একটু বেশি হলেও এর কদর কমেনি এতটুকু। বড় বাপের পোলা খায়, কাবাব কিনলাম, আরো কয়েকটা আইটেম কিনলাম নতুন নতুন, মানে যেটি ভাইরাল টাইপের। রমজান মাস এলেই পুরান ঢাকার চকবাজার যেন এক ভিন্ন রূপে সেজে ওঠে। শুধু পুরান ঢাকা নয়, দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসেন এই শাহী ইফতারের স্বাদ নিতে। ওল্ড ঢাকার মধ্যে এটাই সবচেয়ে বেস্ট, ভালো খাওয়া দাওয়ার খুব ভালো। আমি কোয়েল পাখি কিনলাম 4টা, একটা মুরগি কিনলাম আর 2টা স্পেশাল নান। এই জায়গায় বলতে এটা ভাইরাল জিনিস, সবরা ঢাকায়া, এখানে কোনো বাইরে কোনো ইফতার নেই। এই বাজারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ঐতিহাসিক প্রেক্ষাপট। স্থানীয় প্রবীণ ব্যবসায়ীরা জানান, মুঘল আমলে এই বাজারের গোড়াপত্তন। সময়ের সঙ্গে সঙ্গে খাবারের ধরনে পরিবর্তন এলেও ঐতিহ্য আজও অটুট রয়েছে। এটা আসলে মূলত আমাদের ব্যবসার কোনো কিছু না, আমরা অন্য ব্যবসা বাণিজ্য করি, এটা আমাদের দেশে একটা পুরোনো পরম্পরা। মাল সামানে কিনতে গেলে গতবার 6 বছর 20 টাকা 10 টাকা সবকিছুর দাম বেশি আছে। তবে যানজট ও অপরিচ্ছন্নতা নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। মানুষ দাঁড়াতে পারতেছে না, দাঁড়া একটা জিনিস নিতে পারতেছে না, সেজন্য জিনিস বেচাকেনা হতেছে না। অনেক ক্রাউড, ভিড়ে ঠেলায় আর কি কিনবো। চকবাজারের ব্যবসায়ীরা জানান, তারা ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি খাবারের মান বজায় রাখতে চেষ্টা করেন। এ সময় ভেজাল খাদ্য পরিহার করে স্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরির দিকে তাদের সতর্ক করতে দেখা যায় নিরাপদ খাদ্য অধিদপ্তরকে। এই বছর আমরা জরিমানা না করলেও তাদের মাল যদি খারাপ পড়ে আমরা তৎক্ষণিক মাল নষ্ট করে ফেলবো। শত শত বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে চকবাজারের এই শাহী ইফতার বাজার। স্বাদে অদ্বিতীয় হলেও এর মান নিয়ে কাজ করা প্রয়োজন বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। রোজার প্রথম দিনে চট্টগ্রামে নানা রকম ইফতারের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এমনকি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস ও গরুর নলা, খাসির তেহারিও রয়েছে ইফতারের আইটেমে। তবে প্রথম রোজা হওয়ায় ক্রেতারা দুপুর থেকে ভিড় করছে ইফতারের দোকানে। 4:30টার আগেই বেশিরভাগ ইফতারের আইটেম বিক্রি শেষ হয়ে যায়। আল মোহাইমিনুল খান, নিউজ 24। মুঘল ও শাহী খাবারের সমারোহ নিয়ে নভেম্বরের মতো সেজে উঠেছে আইসিসিবি ইফতার বাজার। প্রথম রমজানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে আইসিসিবিতে ভিড় ছিল ক্রেতাদের। সবাই কিনেছেন পছন্দের খাবার। নতুন আমেজে এবারের ইফতার বাজারের নাম দেয়া হয়েছে মুঘলি মজলিস। শুরু হলো পবিত্র মাহে রমজান মাস। রোজায় ইফতারের কথা আসতেই মুখে আসে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের নাম। সেই ঐতিহ্যবাহী খাবারের সমারোহ নিয়ে রাজধানীর আইসিসিবিতে জমে উঠেছে ইফতার বাজার। প্রথম রমজান থেকে 27 রমজান 20টি স্টল নিয়ে সেজেছে এবারের ইফতার বাজার, যেখানে পসরা বসেছে নানান খাবারের। উল্লেখযোগ্য খাবারের মধ্যে রয়েছে কাচ্চি তেহারি, হালিম, কাবাব, বিভিন্ন চপ, জুস, রসমালাই, জিলাপি সহ নানান খাবার। রমজানের প্রথম দিনে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। ক্রেতারা বলছেন, ইফতারের মেনুতে ভিন্নতা আনতে পুরান ঢাকার বিকল্প আইসিসিবির ইফতার বাজার। এছাড়া খাবারের স্বাদ এবং মান নিয়ে সন্তুষ্ট ক্রেতারা, খুশি বিক্রেতারাও। ইফতারিগুলো অনেক ভালো, ফ্রেশ। প্রত্যেক বছর এখান থেকেই নেওয়া হয়, তো আলহামদুলিল্লাহ সবকিছু পাওয়া যায়। স্টলের যে ফুড আইটেমগুলি আছে এগুলির ভিতরে ক্রেতাদের খুবই চাহিদা আছে। আয়োজকরা জানান, রোজায় যাতায়াতের ভোগান্তি কমাতেই উত্তর নগরবাসীদের জন্য প্রতি বছর এই ইফতার বাজারের আয়োজন করা হয়। আমাদের পুরান ঢাকার যেহেতু ঐতিহ্যবাহী যত আইটেমগুলো আছে, ওই আইটেমগুলো আমরা সবগুলো এখানে অ্যাভেলেবল করার চেষ্টা করেছি। রমজানের শুরুর দিনে জমজমাট হয়ে উঠেছে আইসিসিবির ইফতার বাজার। এই ইফতার বাজার চলবে বিকাল 4টা থেকে ভোর 4টা পর্যন্ত। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।
রোজার শুরুতেই চট্টগ্রামের বাজারে মাছ মাংসের দাম চড়াও। 950 টাকা কেজিতে বিক্রি হচ্ছে 1 কেজি গরুর মাংস, 190 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। বেড়েছে সব ধরনের মাছের দাম, তবে লেবু কাঁচামরিচের দাম বাড়লেও ক্রেতাদের স্বস্তি ফেরাচ্ছে সবজি। চট্টগ্রামে বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। রমজান মাসে ইফতারে ছোলার চাহিদা থাকে সবচেয়ে বেশি। গত রমজানে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে 105 থেকে 115 টাকায়, যা এবার মিলছে 110 টাকার মধ্যে। গত বছরের তুলনায় চিনির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। পেঁয়াজের দামেও রয়েছে স্বস্তি। গত বছর দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 110 টাকায়, তা এখন 40 থেকে 45 টাকায় মিলছে বাজারে। কমেছে ব্রয়লার মুরগির দাম, অপরিবর্তিত আছে গরুর মাংসের দাম। 200, 195 এরকম, অত আরো 10-20 টাকা কমে যেতে পারে, 180-এর মধ্যে আসতে পারে। সোনালী চলতেছে 280, 270। মুরগির দামটা বেড়ে গেছে না, কতজন নিতে পারে কতজন নিতে পারে না, এরকমই ঘটনা। যদি আবার কমে তাহলে মনে করেন মানুষজন নিয়ে চলে খাওয়া যায়। তবে বেড়েছে মসুর ডাল, লেবু, শসা ও বেগুনের দাম। তবে সবচেয়ে বেশি সংকট সয়াবিন তেলের বাজারে। সরবরাহ কম থাকায় 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন ঘাটতি দেখা গেছে রাজধানীর দোকানগুলোতে। যে জায়গায় 20 কার্টন চলে 1 কার্টন দিলে কি আমার হয়, আর অন্য কোনো কোম্পানি আমার তেল দেয় না। এটার ইম্প্যাক্টটা টোটালি সাধারণ জনগণের উপর যাচ্ছে। এটা কেন হচ্ছে? সংকট সমাধানে রোববার কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোজ্য তেলের বাজার কেন অস্থির তা খুঁজে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আজকেই আমরা তদন্ত কমিটি করব। আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআর এর তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। পুরো রমজান জুড়ে বাজার স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তরের মহাপরিচালক মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24। নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। ছোলা, চিনি, খেজুর, পেঁয়াজের মতো পণ্যের দাম রয়েছে হাতের নাগালে। গত রমজানের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। তবে ভোজ্য তেলের সংকট ভোগাচ্ছে ভোক্তাদের। সংকট সমাধানে তদন্ত কমিটি গঠন করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান মাসে ইফতারে ছোলার চাহিদা থাকে সবচেয়ে বেশি। গত রমজানে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে 105 থেকে 115 টাকায়, যা এবার মিলছে 110 টাকার মধ্যে। গত বছরের তুলনায় চিনির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। পেঁয়াজের দামেও রয়েছে স্বস্তি। গত বছর দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 110 টাকায়, তা এখন 40 থেকে 45 টাকায় মিলছে বাজারে। কমেছে ব্রয়লার মুরগির দাম, অপরিবর্তিত আছে গরুর মাংসের দাম। 200, 195 এরকম, অত আরো 10-20 টাকা কমে যেতে পারে, 180-এর মধ্যে আসতে পারে। সোনালী চলতেছে 280, 270। মুরগির দামটা বেড়ে গেছে না, কতজন নিতে পারে কতজন নিতে পারে না, এরকমই ঘটনা। যদি আবার কমে তাহলে মনে করেন মানুষজন নিয়ে চলে খাওয়া যায়। তবে বেড়েছে মসুর ডাল, লেবু, শসা ও বেগুনের দাম। তবে সবচেয়ে বেশি সংকট সয়াবিন তেলের বাজারে। সরবরাহ কম থাকায় 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন ঘাটতি দেখা গেছে রাজধানীর দোকানগুলোতে। যে জায়গায় 20 কার্টন চলে 1 কার্টন দিলে কি আমার হয়, আর অন্য কোনো কোম্পানি আমার তেল দেয় না। এটার ইম্প্যাক্টটা টোটালি সাধারণ জনগণের উপর যাচ্ছে। এটা কেন হচ্ছে? সংকট সমাধানে রোববার কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোজ্য তেলের বাজার কেন অস্থির তা খুঁজে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আজকেই আমরা তদন্ত কমিটি করব। আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআর এর তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। পুরো রমজান জুড়ে বাজার স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তরের মহাপরিচালক মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি লেনদেনও কমেছে উভয় বাজারে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসই এক্স 10 পয়েন্ট কমে অবস্থান নেয় 5236 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে 66 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 144টির, কমেছে 184টির এবং অপরিবর্তিত রয়েছে 67টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 25 পয়েন্ট।
ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে চীন। অয়েল প্রাইস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বেইজিং তেল ট্যাঙ্কারগুলোতে পরিবর্তন এনেছে যেন সেগুলো আর নিষেধাজ্ঞার আওতায় না থাকে। এদিকে ফেব্রুয়ারিতে ইরানের তেল রপ্তানি নিম্নমুখী থাকলেও শি প্রশাসনের এমন সিদ্ধান্তে তা আবারও বাড়বে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত পরাশক্তি দেশগুলোর মধ্যে তেলের বাজার দখলের লড়াই চলছে। তেলকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা, আর তাই মসনদে বসেই ইরানের ওপর চাপ বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেল রপ্তানি 10% নিচে নামানোর পরিকল্পনা করেছেন তিনি। এর অংশ হিসেবে পেজেশকিয়ান প্রশাসনের ওপর দিচ্ছেন নানা নিষেধাজ্ঞাও। তবে এত কিছু করেও যেন ইরানকে বাগে আনতে পারছে না ট্রাম্প প্রশাসন। এবার ওয়াশিংটনের তীব্র চাপকে উপেক্ষা করে ইরান ও রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে শি প্রশাসন। অয়েল প্রাইস ওয়েবসাইটের তথ্য মতে নতুন টার্মিনাল ও জাহাজ চালু হয় মার্চ থেকে চীন তেল আমদানি বৃদ্ধি করবে। নিষেধাজ্ঞার বাইরে থাকা চীনা তেল ট্যাঙ্কারগুলো এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বলেও জানানো হয়েছে। তবে এবারই প্রথম নয়, 2021 সালেও ইরান থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে চীন। এদিকে ট্রাম্প ক্ষমতায় আসার পর ফেব্রুয়ারিতে তেহরানের তেল রপ্তানি কিছুটা কমলেও চীনের এমন সিদ্ধান্তের পর তা আবারও বাড়বে বলে মনে করা হচ্ছে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য বলছে ইরানের কাছে রয়েছে বিশ্বের 4র্থ বৃহত্তম তেলের মজুদ। আফরিন মৌ, নিউজ 24। বিজনেস টাইমে সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাব আজ তার ঐতিহ্য হারাতে বসেছে বলে মন্তব্য করেছেন হাবের সাবেক ইসি মেজবাউদ্দিন সাইদ। রবিবার রাজধানী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গেল 22 ফেব্রুয়ারি হাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আর এই নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক প্রেরিত নীতিমালা লঙ্ঘন করা হয়েছে এমন দাবি তুলে পুনরায় ভোট গণনা সহ দ্রুত আপিল বোর্ডের রায় পাওয়ার দাবি জানিয়েছেন হাব ঐক্য ফোরামের নেতারা। এ সময় অনতিবিলম্বে এই নির্বাচন বাতিল করে একজন সৎ নিষ্ঠাবান প্রশাসক ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচন ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। পিরোজপুরের স্বরূপকাঠির অলংকারকাঠি গ্রাম, যে গ্রামকে অলংকারের মতোই জড়িয়ে রেখেছে ফুল। গ্রামের বেশিরভাগ মানুষেরই কর্মসংস্থান হয়ে উঠেছে নার্সারি ব্যবসা। চারা উৎপাদন আর বিক্রি করে ঘুরে তাদের সংসারের চাকা। গোলাম মোস্তফার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি গাছে নানা রকম ফুল, হলুদ, লাল, বেগুনি নানা রঙের মেলা বসেছে নার্সারিতে। সর্বত্রই গ্রামের অলংকার কাঠি নামের প্রতিফলন। এই গ্রামটিকে সবাই চেনে নার্সারি গ্রাম হিসেবে। উপজেলার 38টি গ্রামে 500 হেক্টর জমিতে কয়েক হাজার নার্সারি। এসব নার্সারিতে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। তারা সারা বছরই ফল, ফুল ও বনজ চারা উৎপাদন করেন। প্রায় 30-35টার উপরে ফুলের প্রজাতি এখানে হয়। এছাড়াও মনে করেন দেশীয় বিদেশি ফল ও ফুলের সব ধরনের চারা পাবেন এখানে আসলে। মৌসুমে প্রায় 100 কোটি টাকার ফুল ও বিভিন্ন ধরনের চারা বিক্রি হয়। শীতে বেচা বিক্রির ধুম পড়ে। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে কিনতে আসে, আমরা পাইকারি বিক্রি করি। ইন্ডিয়ার আমনের ফল ফুল নিতে আসে, বিভিন্ন আমনের বরিশা বা শহর থেকে অনেক লোক আসে। প্রতিদিন স্থানীয় লোকজন সহ দূর দূরান্ত থেকে নার্সারি দেখতে আসেন নানা বয়সী মানুষ। চলে খুচরা পাইকারি বেচা কেনা। ফুল সবারই পছন্দ, ফুল দেখলে সবারই মন ভালো লাগে, এই কারণে নার্সারিতে ঘুরতে আসা ফ্যামিলি সহ। এখানে প্রতি বছরই মানুষ আসে, ফুল গাছ কিনতে আসে, অনেকে দেখতে আসে, অনেকে সময় কাটানোর জন্য আসে। ফুল দেখে আসছি, আর যদি পছন্দ হয় তাহলে এই ফুলের জন্য আমরা কিনে নিই আর কি, ফুল গাছ নিয়ে লাগাই বাড়িতে। নার্সারি ব্যবসা সম্প্রসারণ করতে ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ দেওয়া প্রয়োজন বলছে কৃষি বিভাগ। আমি অনুরোধ করব বিভিন্ন তফসিলি ব্যাংক থেকে যেন তাদেরকে কম সুদে বড় ধরনের ঋণ দেওয়া হয়, তাহলে আমাদের ছোট ছোট নার্সারিগুলো তাদের নিজের পায়ে দাঁড়ায় বড় নার্সারিতে বিকশিত হবে। স্বরূপকাঠিতে নার্সারি ব্যবসার সাথে প্রায় 12,000 লোক জড়িত, তাদের অন্তত 30% নারী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মুকুলে মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের লিচু বাগান। এরই মধ্যে বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন বাগানীরা।
প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ভালো ফলনের আশা তাদের। তবে সার, কীটনাশক সহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় চাষিরা। লিচুর ভালো ফলনের জন্য চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিচুর জন্য বিখ্যাত জেলা দিনাজপুর। এরই মধ্যে জেলায় প্রায় সব লিচুর বাগান ছেয়ে গেছে মুকুলে মুকুলে। ফাগুনের হাওয়ায় দুলছে লিচুর মুকুল। কৃষি অফিসের তথ্য মতে জেলায় প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, যা থেকে প্রতি মৌসুমে লিচু উৎপাদন হয় 25,000 মেট্রিক টনের বেশি। গাছ ভরা মুকুলে খুশি লিচু চাষিরা। এখন প্রাকৃতিক কোনো দুর্যোগ হানা না দিলেই হয়। গাছে মুকুল আটকাতে বাগানে পানি সেচ, সার দেয়া সহ পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আল্লাহর রহমতে যদি আবহাওয়া ঠান্ডা থাকে ভালো ফলন আশা করা যাচ্ছে। আমরা পরিচর্যা করতেছি, আমরা শ্রম দিচ্ছি। দেখা যাক এই মাসটাতে বোঝা যাবে। করোনা আটকা পর্যন্ত বলা যাবে না যে কি হারে ফল আসতেছে। তবে সার, কীটনাশক, শ্রমিক খরচ সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় কৃষকের কপালে ভাঁজ। ভালো দাম পেলে লাভবান হওয়ার আশা তাদের। লিচু এবার মোটামুটি ভালোই হবে, দামও যদি আশা করি ভালো পাওয়া যাবে। বিষ, কীটনাশক যে দাম অনুসারে মানে পোষাচ্ছে না। যদি বাজার ভালো না পাই তাহলে সমস্যা। কৃষি বিভাগ বলছে লিচু গাছে মুকুল আটকাতে এবং ভালো ফলনের জন্য সব ধরনের পরামর্শ দিয়ে চাষিদের সহযোগিতা করা হচ্ছে। এই মুকুলটি যেন নষ্ট না হয় সেজন্য তাদেরকে পানি সেচ সহ আমরা কীটনাশক, রোগনাশকের পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। দিনাজপুর জেলায় বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না 3 সহ বিভিন্ন জাতের লিচু উৎপাদন হয়ে থাকে। সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে সদর ও বিরল উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।